আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই মানুষের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী তারাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা মানুষ আল্লাহ পাকের সুন্দরতম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের শারীরিক গঠন, মন, মস্তিষ্ক, জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার অন্যান্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল ক্ষমতার উৎস, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি ইজ্জত এবং সম্মানের মালিক। ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের হাতে। আমরা পৃথিবীর মানুষ যদি ইজ্জত এবং সম্মান লাভ করতে চাই তাহলে সেটা আল্লাহ পাকের নিকট থেকেই পেতে হবে। আল্লাহ যদি আমাদেরকে ইজ্জত এবং সম্মান দান করেন তাহলেই আমরা সম্মানিত হব, মর্যাদা লাভ করব। আল্লাহ যদি আমাদেরকে সম্মান এবং মর্যাদা না দেন তাহলে আমরা কখনোই দুনিয়াতে সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুনিয়াতে মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষের উত্তম অনুত্তম হওয়া, মানুষের ইজ্জত এবং সম্মান লাভ করা এটা অনেকটা আপেক্ষিক। এক একজন মানুষের দৃষ্টিতে এক এক গুণ এবং বৈশিষ্ট্যের আলোকে তারা মানুষকে উত্তম, অনুত্তম অথবা সম্মান এবং মর্যাদার অধিকারী বলে মানুষ মনে করে, দাবি করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে গোটা সৃষ্টি জগতে মানুষের রয়েছে উচ্চ মর্যাদা। আবার জন্মগতভাবে সকল মানুষই সমান, কিন্তু মানুষের ঈমান, মানুষের আমল, মানুষের তাকওয়ার দ্বারা, মানুষের উত্তম চারিত্রিক মূল্যবোধের দ্বারা, তার ঈমান, তার ইসলাম, তার আনুগত্য, দ্বীনের অনুশাসন, অনুসরণ এবং মেনে চলার দ্বারা তার মর্যাদার শ্রেণীবিন্যাস হয়। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, মানুষের মর্যাদার, তার সম্মানের মাপকাঠি, মানদণ্ড হবে তাকওয়া। অর্থাৎ যে সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী হবে, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে তার অনুশাসন যে ব্যক্তি সবচেয়ে বেশি মেনে চলবে, ইসলামের অনুশাসন মেনে চলবে, রাসূলের সুন্নাহকে মেনে চলবে, সেই ব্যক্তি সবচেয়ে ইজ্জত এবং সম্মান লাভ করতে পারবে। দুনিয়ার মানুষ এই ব্যাপারে তার সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষ আল্লাহ ছাড়া অন্য মানুষ, অন্য প্রতিষ্ঠান, অন্য জাতি গোষ্ঠী বা অন্য উপায় ও পন্থা অবলম্বন করে ইজ্জত ও সম্মান হাসিল করতে চায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি ইজ্জত এবং সম্মান কামনা করে, ইজ্জত এবং সম্মান পেতে চায়, তার জেনে রাখা উচিত যে নিশ্চয়ই ইজ্জত এবং সম্মান এর পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা বলেছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, যে তারা কি কাফের মুশরিকদের কাছে ইজ্জত এবং সম্মান কামনা করে, তাদের নিকট থেকে ইজ্জত এবং সম্মান পেতে চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সুতরাং তাদের জেনে রাখা উচিত সমস্ত ইজ্জত এবং সম্মান এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে হে নবী, আপনি বলে দিন যে হে আল্লাহ, তুমি সকল শক্তি, ক্ষমতা এবং সার্বভৌমত্বের অধিকারী। তুমি যাকে ইচ্ছা তুমি শক্তি এবং ক্ষমতা প্রদান করো, যাকে ইচ্ছা তার হাত থেকে শক্তি ক্ষমতা তুমি ছিনিয়ে নাও। যাকে ইচ্ছা তুমি ইজ্জত এবং সম্মান দান করো, যাকে ইচ্ছা তার নিকট থেকে ইজ্জত এবং সম্মান ছিনিয়ে নিয়ে তাকে তুমি অসম্মানিত করো। সকল কল্যাণ তোমারই হাতে এবং তুমি সকল কিছুর উপর সর্বশক্তিমান। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সুতরাং ইসলাম সম্মান এবং মর্যাদার দিন, মাথা উঁচু করে চলার একটা দিন। সুতরাং আমরা মুসলিম হিসাবে যদি আল্লাহ পাকের নিকট থেকে ইজ্জত কামনা করি, ইজ্জত যদি আমরা চাই, আমরা যদি পৃথিবীতে মাথা উঁচু করে সম্মানের সাথে জীবনযাপন করতে চাই এবং সম্মান ও মর্যাদা নিয়ে ইমানের সাথে দুনিয়া থেকে প্রস্থান গ্রহণ করতে চাই এবং আখিরাতের জীবনে আল্লাহ পাকের নিকট থেকে সম্মান ও মর্যাদা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ইমান ও ইসলামের মাধ্যমে ইজ্জত ও সম্মান হাসিলের চেষ্টা করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে ইজ্জত সম্মান হাসিল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ অনুকরণের মাধ্যমে ইজ্জত ও সম্মান লাভ করতে হবে। হেদায়েতের পথে পথ চলার মাধ্যমে ইজ্জত ও সম্মান লাভ করতে হবে। আল্লাহর আনুগত্য এবং রাসূলের সুন্নাহর পরিপালনের মাধ্যমে আমাদেরকে ইজ্জত ও সম্মান লাভ করতে হবে। আমাদের জীবন থেকে সকল প্রকার গুনাহের কাজ পরিত্যাগ করে এবং মন্দ অভ্যাসগুলো পরিত্যাগ করে আমাদের চরিত্রকে সুন্দর করে সাজিয়ে উত্তম চরিত্র এবং পরিপূর্ণ মানবিক মূল্যবোধ অর্জন করে আমাদেরকে ইজ্জত ও সম্মান হাসিলের জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে অবশ্যই খারাপ পরিবেশ পরিত্যাগ করে খারাপ বন্ধু এবং খারাপ লোকদের সংস্পর্শ সাহচর্য পরিত্যাগ করে তাদের থেকে দূরে থাকার মাধ্যমে আমাদেরকে ইজ্জত এবং সম্মান অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম মানব জাতিকে সবচাইতে সুন্দর এবং পরিপূর্ণ জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। সেই জীবন ব্যবস্থা অনুসরণ করার মাধ্যমেই একজন মানুষ পৃথিবীতে ইজ্জত এবং সম্মানের অধিকারী হতে পারে এবং আখিরাতেও সে আল্লাহ পাকের নিকট থেকে ইজ্জত এবং সম্মান লাভ করতে পারে। তাই আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের নির্দেশিত পথের পথিক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হয়ে আমরা আল্লাহ পাকের নিকট থেকে ইজ্জত সম্মান লাভের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।